না, আচ্ছা, আরেকটা চুনাহাগা ব্যাপারে, এই শব্দটা ব্যাপারে আরেকটা তথ্য আমি যতটুকু জানি, সেটা হচ্ছে যে চুনাহাগা এই ব্যাপারটা আসছে মুরগির একটা রোগ থেকে, যে রোগটার বাংলা নাম হচ্ছে রানীক্ষেত। এই মুরগির রোগ হলে যেগুলো সিমটম হয়, সারাক্ষণ ঝিমাবে বসে বসে, চোখ বন্ধ থাকবে, ঠিক করার পজিশনে যখন থাকে, এই শব্দ জনপ্রিয় করার জন্য ইকবাল ভাই দায়ী। ইকবাল ভাইরে বলেন এগুলা শুনান। হ্যাঁ, আর চুনাহাগা হচ্ছে আর আরেকটা প্রধান সিমটম হচ্ছে তারা যখন হাগু করবে সেটা চুনের মতো হাগু বের হবে, ঠিক আছে? আর এগুলো হয় হচ্ছে যে এই সব এগুলোর সঙ্গে একটা লোকের যথেষ্ট মিল আছে আর কি। ঠিকই বলছেন ভাই, এই জিনিসটা আমি আসলে এরকম ভাবে চিন্তা করে শুরু করিনি বলাটা, কিন্তু বুঝি আপনার যে আপনার চোখটা আপনার ইয়ে হয়ে যায়, আপনার ওদের তো ইয়ে যেটা আপনার চোখের পাতা যেটা চোখ বন্ধ হয়ে যায়, ঝিমাতে থাকে, মুখ দিয়ে লালা পড়ে, মানে ও সে যে কোন কোন স্টেট অফ মাইন্ডে থাকে, ইটস ভেরি ডিফিকাল্ট টু সে। আচ্ছা এন্টিক ভাই, আপনি কি কয়েকদিন আগে এই চুনাহাগা কোন লাইভে গেছিলেন? আমার কাছে মনে হচ্ছে যে আপনি বোধহয় গেছিলেন। আমি একটু দেখলাম, আপনার গলার স্বরের মতই মনে হইলো। আপনি কি গেছিলেন? আমি গেলে এন্টিক নাম নিয়ে যাই ইদানিং, এর মধ্যে নামটা আমি খেয়াল করি নাই, আমি জাস্ট শুনছি, কানে শুনছি, গলাটা চেনা একটু। কোন বিষয়ে এটা কি মনে আছে আসিফ ভাই? না, তাও তো মনে নেই। না, আমি যাই, ঢুকে যাই মাঝে মধ্যে, দু একটা কোশ্চেন করি আর কি। কারণ আপনাদের এখানে এসে তো আসলে যে বিষয় নিয়ে কথা বলবো, ঘুরে ফিরে তো মনে করেন যে আমরা মোটামুটি আমাদের আনসার গুলো প্রিটি মাচ সেমই হয়। তো আমি একটু জানতে চাই তাদের কাছ থেকে যে তাদের ভিউটা কি রকম আসে আর কি। ভাই, হ্যাঁ ইকবাল ভাই, আমি মুমিনদের লাইভে দেখি ওরা মানে কারো ইয়ে কম, ইন্টেলিজেন্স কম, কিংবা ধরেন একেবারে মূর্খ, অশিক্ষিত, এটা বোঝানোর জন্য মানে এটা একটা স্ট্যাবলিশ শব্দ হয়ে গেছে ভাই। ওরা দেখে বলতেছে, আরে এই চুনাহাগার সাথে যে কোনো চুনাহাগা আসলে কি কথা বলবো কিনা, মানে আমি একদিন একটা শুনলাম ইকবাল ভাই, একজন আয়সা জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি মাদ্রাসা থেকে পড়ালেখা করছেন? আপনি কি মাদ্রাসার ছাত্র? আর দেখি চুনাহাগা, এই যে চুনাহাগা যেটা শান্ত আছে সেটা চেতা গেল, বিরাট চেতা গেল। ওই তো তুই কি কইলি আমারে? তুই মানে হারার পর তুই কি কইলি আমারে? তুই কোন কইলি আমার, কোন কথা দিয়ে মনে হইলো আমি মাদ্রাসার ছাত্র? আমি না শুনতে গিয়ে আমি বিমড়ি খাইতেছি, মানে আরে তুই না মুমিন, মাদ্রাসা বেস্ট, তাই না? আর মাদ্রাসা হচ্ছে তোদের জন্য সবচাইতে উচ্চতর শিক্ষা, মানে একদম উচ্চতর, মানে কি একদম ভাই আপনি কি মুমিন, তাহলে তো সেখানেও তো গালাগালি শুরু করে দেবে, এই তোর কাছে কেন মনে হয়? ঠিকই বলছেন ভাই, এরা ইসলাম সম্পর্কে কিছু বললে ওরা মানে সাথে সাথে সন্দেহ করে যে, আর তারপর কোনো না কোনো ভাবে আপনার নাম নিয়ে আসবে, বলছে আপনি পাঠাইছেন, বুঝছেন? আচ্ছা, ইহুদিরা যেরকম পৃথিবীর সবকিছু কন্ট্রোল করে, আমি কিন্তু এখান থেকে সবকিছু কন্ট্রোল করতেছি পুরো। মানে ওদের লাইভে গিয়া যদি মানে শুধুমাত্র যদি ভাই আপনারা খুবই ভালো কাজ করতেছেন, এমন বেশি প্রশংসা করলে আবার মানে হয়ে যায় যে হ্যাঁ এটার মনে হয় আসিফ মতিন পাঠাইছে। আমি আরেকদিন শুনি, ওই যে এই যে ইন্টারেস্টিং এর ব্যাপার আছে না সেই লাইভে, সেইটাতে শুনতেছি যে বলতেছে, এই আমাদের লাইভটা বন্ধ হয়ে গেল, নিশ্চয়ই নাস্তিকরা কিছু করেছে। শকুনের চোখ পড়েছে, মানে আপনার যে ক্ষমতা ফেসবুকে, আপনার যে ক্ষমতা দিচ্ছে আল্লাহর চেয়ে দিচ্ছেন। আচ্ছা, আমরা যে অফারটা দিছিলাম ইকবাল ভাই, যে তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে এটার সম্ভাবনা কতটুকু যে তাদেরকে আমরা, মানে আমি আমার লাইভে তাদেরকে কথা বলতে দিব, সেইটা তারা দোয়া টোয়া না করে কেন বারবার এসে আমারে ঘ্যান করতেছে যে কথা বলতে দিলেন না, দেয় না, আমি কথা বলতে দেই না, ব্যাকস্টাচ করি। আচ্ছা, এগুলো তো আমি তো জানি সব শক্তি তো আল্লাহর হাতে, তাই না? আমরা তো এটা জানি এতদিন ধরে।
হ্যাঁ, ওরা যদি বিশ্বাস করতো আল্লাহর ক্ষমতা, বিশ্বাস করলে এটা তো 100% হইতো যে আপনার কোনো মানে আপনার কোনো সাধ্য আছে যে তারা এমন করবে যে ওরা আইসা ঢুকে যাবে এখানে, যা মনে চায় তাই বলবে, তাই না? আল্লাহ এটা করে দিছে, আপনি কিছু করতে পারবেন না, বলতে হ্যাঁ, পারবেন না। কিন্তু কিন্তু আল্লাহর হঠাৎ কাছে দেখবে দোয়া তার করলেও সে অ্যাডমিন হয়ে গেছে এই হঠাৎ ওখানে অ্যাডমিন হয়ে ওরা আপনি যুক্ত হয়েছেন, বুঝছেন? না, কিন্তু আসিফ আমার ভাই তো মিউট করে রাখছে মনে করেন আমার লাইভে, আমার মিউট। হ্যাঁ, তো আসিফ ভাই তো আল্লাহ যদি উছিলা চায়, হতেই পারে। আসিফ ভাই হ্যাঁ, তো আল্লাহ যদি উছিলা চায় হতেই এটা তো পারে। একেবারে সম্ভব, তাই না? 100% সম্ভব। মানে যে আপনার লাইভে আপনি নিজেই, হ্যাঁ, ওখানে গেস্ট হিসেবে ঢুকে গেছেন, আপনারা ব্যাকসেস করা যেতেছে, ওরা অ্যাডমিন হয়ে গেছে, এটা তো আল্লাহ চাইলে সম্ভব। তাহলে ওরা কেন এই দোয়াটা করে না, কেন? ইকবাল ভাই, আল্লাহ কিন্তু এটা লিখে রাখছে, বুঝছেন, লোহে মাহফুজে লিখে হ্যাঁ, রাখছে। কিন্তু আমাদের ওই যেহেতু যে, ফ্রি উইল আছে, সেটা হ্যাঁ আমাদের ফ্রি উইলটা যেহেতু আল্লাহ থেকে বড় পাওয়ার, সেহেতু আল্লাহ করতে পারছে না। আল্লাহ কিন্তু হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে ওই যে ওরা যে করবে এটা তো আর ওই যে ওদের কথা অনুযায়ী এটা তো আর ওরা জানে না, তাই না? তো সেখান থেকে করলে সেখান থেকে তো করতে পারে। ওরা কেন এই দোয়াটা করে না যে আল্লাহ কালকা যখন আসিমউদ্দিন লাইভে আসবে, ঠিক লাইভে আসলো, আমরা ওখানে ঢুকলাম, আর গিয়ে দেয় যে ফট করে যে আমরা হয়ে গেছি অ্যাডমিন, আর আসিমউদ্দিন যে বসে আছে যে বলতেছে আমাকে যুক্ত করেন, বুঝতে পারছেন? এইটা তো আল্লাহ চাইলে সম্ভব, কিছুই না, ওয়ান্টের ব্যাপার না, কি কি কুনফু কি এটার ব্যাপার। তাহলে এই দোয়াটা ওরা কেন করে না? মনে করেন হেভি প্রেসার দিয়ে যদি তারা বিশ্বাস করে যে এটা সম্ভব, সবাই মিলে হেভি সবাই মিলা করে একদম, গ্রুপ করলে সবাই মিলে, হ্যাঁ, ই আল্লাহ, হ্যাঁ, মানে ওরা বৃষ্টি আনায় ফেলে, কিন্তু তা ঠিক না? হ্যাঁ, বন্যা থাইমা যায়, বৃষ্টি আনা ফেলে, ভাই কত কিছু হয়, ভূমিকম্প নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা কেন এটা তো করলে পরে ভাই। মনে করেন স্ট্রিমিয়ারে ঢুকে একটা ফু দিল, দেখা গেল সে তার অ্যাডমিনশিপ চলে আসছে তার কাছে, এ তো হইতেই তো পারে, আমরা তো জানি না, আল্লাহর ক্ষমতা হইতেই পারে, তাই না? কিন্তু ভাই বাস্তবতা হচ্ছে কি ভাই, সবাই মিলে এক লগে রিপোর্ট মারা ফেসবুক অ্যাডমিনের কাছে বা ওদের কাছে যে ভাই কিছু একটা করেন, এই হচ্ছে তো বাস্তবে তাদের বাস্তবিক ওই আল্লাহর ক্ষমতার অবস্থা। হ্যাঁ, ওই আপনার ওই রিপোর্ট মানে কাম করতে হয়। আর তো তেমন কিছু পারে না ভাই, তারা ভালো করেই জানে, এটাই হচ্ছে কি কথা। তো যাই হোক, ওদিন দেখি ওই যে আপনার বলতেছে যে একজন আর একটা আরেকটা বলতেছে যে ভাই আপনি কি হেডফোন আনছেন? হ্যাঁ, তো আপনার হেডফোনটা ঠিক করেন, বুঝছেন? তো আমি ওখানে হয়তো আমি প্রথমে হয়ে গেছিলাম আর কি, একটু কনফিউজড হয়ে গেছিলাম যেটা যে কি নিয়ে ঢুকতে হবে এটা আমি বুঝতে পারিনি প্রথমে। তো পরে দেখলাম যে যেটা নিয়ে কথা মানে ভাবছিলাম কথা বলছে ওইটা নিয়েও কথা বলতেছে না, ওরা ওরা বলতেছে যে প্রি উইলের প্রি উইল নিয়ে কথা বলতেছে এখন। কিন্তু আমরা ভাবছি যে আমরা যদি কথা বলতে হয় আর কি, আমরা ফ্রি উইল নিয়ে বলবো। এখন হাসান ভাই, আপনি কি আপনার প্রি উইল নিয়ে কি কোনো মানে হ্যাঁ, যেটা উইলের আগে যেটা, এটা নিয়ে কি আপনার কোনো আছে, মানে পড়াশোনা আছে? এটা আমি ভাই মরার আগে একটা লয়ার, বা আমার যদি কোনো লয়ার থাকে, হ্যাঁ, লয়ার প্রি দেখে আমার উইল। যদি, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি উইল করে দিই, মানে মরার আগে যেটা উইল করি সেটাই প্রি উইল না নাকি? যেমন আচ্ছা, ধর মরার আগে প্রি উইল, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটাকে বলে, যেমন ধর বিয়ের আগে আপনি যদি মানে ডকুমেন্ট করে যান যে আপনার ওয়াইফ কত সম্পত্তি বা আপনার কত সম্পত্তি, ওটাকে প্রিনাপচুয়াল বলে না? হ্যাঁ আপনি যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মরার আগে যদি আপনি উইল করে দিয়ে যান, সেটাই তো প্রি উইল না? প্রি উইল, ঠিক আছে। আচ্ছা, আবার ফাঁসির আসামিকে ঝুলানোর আগে যে ইচ্ছাটা জিজ্ঞাসা করা হয় ওটাও প্রি উইল। প্রি উইল, ইকবাল ভাই, আমি ওই দিন দেখলাম, আজকে যে জুনাহাট আসছিল, সে হচ্ছে ওই দিন একটা মনোলগ দিচ্ছে, মানে তার লাইভের পরে সে সবার থেকে সালাম নিবে, সালাম রিটার্ন করবে, এরপর একটা মনোলগ দিবে। সেই আজকে মনোলগে কখন আসছিল ভাই? আজকে কখন আসছিল? আজকে আসছিল জুনাহাটা, এই শান্ত, মানে ওই যে ওদের পেজ থেকে চুনাহাগা শান্ত এসেছিল, হ্যাঁ সে আজকে এখানে আসছিল, আমাদের এখানে আসছিল। হ্যাঁ হ্যাঁ, ফেক নেম নিয়ে আসছিল। ও আচ্ছা আচ্ছা, মানে একদম ঢুকে গেছিল নাকি? হ্যাঁ, এবং একদম মানে ভরে দেওয়া হয়েছে তাকে। তো এটা তো মিস করলাম ভাই, ও ম্যান।
কি নিয়ে কথা বলছি? এটা কি প্রিভিল নিয়ে নাকি আসছে না, কি নিয়ে কথা বলছে? আজকে আজকে তো কথাই বলতে পারে না সে, আজকে আসছে আপনার আপনার ইয়াস নিয়ে কথা বলতে, ওই যে হাদিসটা নিয়ে কথা বলতে। ও আচ্ছা আচ্ছা। তো সে কথা বলতে পারে না, কারণ সে ধরেন তার যে সমস্যাগুলো আছে এগুলো সে সলভ না করলে সে তো আসলে কোনো টপিক নিয়ে কথা বলতে পারবে না। তো সে ওইদিন বলতেছে কি জানেন, মানে এই যে সে খুবই রাগ ঝাড়তেছে যে নারীবাদীদের বিরুদ্ধে। তো সে নাকি কোন একটা নারীবাদীদের প্যানেলে গেছে, প্যানেলে গিয়ে সে ওখানে সবাইকে হারাই আসছে, কেউ নাকি তার সাথে পারে নাই। তো সে নিজে যে বলতেছে যে আপনারা যে নারীদের যে কোটা দেন, এটা তো আপনারা নারীদের সাথে বৈষম্য করেন, তা আপনারা তো নারীবাদী না, আপনারা নারী বিদ্বেষী। তো তার তার ভাষ্য হচ্ছে নারীদেরকে যদি আপনি কোনো কোটা দেন বা হ্যাঁ। আপনি যদি কোনো বিশেষ সুবিধা দেন, সেটা হচ্ছে নারীদের সাথে বিদ্বেষ করা। তো এটা কখনো, সে বলছে আপনারা তো সমানাধিকার চান, তাহলে আপনারা কেন নারীদেরকে কোটা দিবেন? তো আপনারা এই যে নারীদের নারীদের পাশে। সাথে বিদ্বেষ হলো না, যাই হোক, যাই হোক, এই 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 আহ, এই এই পোলাটা যখন আসছে, তো আসলে বলা উচিত আছে, ঠিক আছে ভাই, হাদিসটা আনতেছি। ও তো হাদিস তো দেখা দিলে তো হয়। তো হাদিস ওখানে যে শুরু করে একদম যে আপনার এরকম যুদ্ধে পরে তাদেরকে কিছু কিছু এরকম স্বাভাবিক ধরে বন্দি করে নিয়ে আসলেন, এইটা থেকে আমরা শুরু করব পড়া। এখান থেকে কোনো সেটা তো অসুবিধা নেই। সেটা তো বারবার স্কোপ দিতেছিলাম ভাই, বারবার তো স্কোপ তাদেরকে দিতেছি যে এটা নিয়ে আমরা টোটাল আলোচনাটা করব, তাই না? হ্যাঁ, আপনি হাদিসটা তারপর এই যে চলেন পরে আমরা হাদিসটা, আপনি পড়েন প্রথমে থেকে শুরু করেন। কিন্তু ওই হাদিস তো যাইতে চায় না তো ওখানে ভাই। চাইতে চায় না ওদিকে মানে হাতি দিয়া টাইনাও নিতে পারবেন না ওই জায়গায় আপনি। বন্দি করে আচ্ছা নিয়ে আসিফ ভাই, আপনার কাছে আরেকটা জিনিস, ওই যে আপনি যেমন নবীজির যে জীবন ক্রোনোলজিক্যালি একটা ডিসক্রিপশন দিছেন, আহ, ইসলাম ধর্মের তথ্য অনুযায়ী প্রথম মানবীর জীবন যাপন এবং তাদের তথ্যসমূহ হাদিস এবং কুরআন অনুযায়ী কতটা সুন্দর ছিল, কত কি পরিমাণ গ্যাপ এই ইনফরমেশনের। আমি জানি এটা খুব বড় মনে হয় প্রবন্ধ হবে না, যদি ইনফরমেশন গুলো যদি একটু আহ, মানে একটা এইরকম আকারে যদি প্রকাশ করা যেত, তাহলে মনে হয় মুমিনদের মাথায় একটু চিন্তা ভাবনার আহ, ইয়ে হতো যে আসলে, যেমন ধরেন তাদের দৈনন্দিন জীবন যাপন, আদম হায়াত দুম করে পৃথিবীতে পড়ছে, পড়ার পরের দিনে তো কাপড় পাইনি নিশ্চয়ই। তারপরে তাদের তারপর বলছে তার দুইটা বাচ্চা, তারা আপনার কথাটা শোনা যাচ্ছে না ভাই। কথা আটকে গেছে অ্যান্টিক ভাই। যাক, আসিফ আপনারই বলি তাহলে, যে হাদিস নিয়ে ওখানে যে ব্যাপারটা, এটা তো আমি এখনো ঠিক মিলাতে পারতেছি না, আমি সব বুঝতেও পারতেছি না। আর আপনাকে তো তেমন ভাবে বিশ্বাস করা যায় না এই হাদিসের ব্যাপারে। তো ওই প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি না। যেহেতু ওগুলো যে বন্দি করে নিয়ে আসছিল, ওরা যে নিজের ইচ্ছা আসছিল নাকি মানে মানে ওদের ইচ্ছার বিরুদ্ধে আনছে, এইটা আমি মানে খুঁজে পাইতেছি না। হ্যাঁ, ইকবাল ভাই, আমি তাকে বললাম যে এই যে আগে তো এটা নিয়ে আলোচনা শেষ করতে হবে, ওই যে যেটা এই যে যুদ্ধবন্দী নারীদেরকে যে বন্দি করে নিয়ে আসছে, হ্যাঁ। এখন বন্দি করে নিয়ে এসে এখন তাদের ধর্মের বিধান হইতেছে তাদের সাথে সহবাস করা যাবে। তো তাদের সাথে যে সহবাসটা যে তারা করবে, এই বিষয়টা আমি তাকে বললাম যে আমি তো এই জিনিসটার বিরুদ্ধে, যে এই কাজটা করা যাবে না, একটা যুদ্ধবন্দী নারীকে বন্দি করে তার সাথে এই ধরনের কর্মকাণ্ড একদমই নিষিদ্ধ হইতে হবে, একদম মানে স্ট্রিক্টলি নিষিদ্ধ হইতে হবে। একজন যুদ্ধবন্দী নারী, তাকে স্পর্শ পর্যন্ত করা যাবে না, এটা হচ্ছে আমার স্ট্যান্ড। হ্যাঁ। তো আর আপনাদের যুদ্ধবন্দী কেন হবে ভাই? তারা তো হ্যাঁ, যুদ্ধে পার্টিসিপেট না করে ভাই, যুদ্ধবন্দী কেনই হবে? এইটার এখানেও তো সমস্যা। তারপরেও ধরেন করলেন, তারপরেও ধরে নিলাম যে তারা যুদ্ধবন্দী হয়েছে, এই যুদ্ধবন্দী একজন নারীর শরীরে স্পর্শ পর্যন্ত করা যাবে না, এটা হইতেছে আমার স্ট্যান্ড। আসলে একটা কথা ভাই, যুদ্ধবন্দী না শুধুমাত্র, আমার মনে হয় আপনার স্ট্যান্ড আমার স্ট্যান্ড একই। সেটা হচ্ছে ধরেন ওই মহিলারা আসলে মানে যুদ্ধ অপরাধ করছে আসলে, ধরেন যুদ্ধ অপরাধ যদি করে তাকে রেপ করা তো যাবে না, তার রাইট, সেটাই বলতে চাচ্ছি যে মানে যুদ্ধবন্দী তো মানে যুদ্ধবন্দী হওয়ার মতো কিছু করে নাই। এখান থেকে শুরু করে একেবারে ভাই তারা মানে মানে কি বলবো, তারা নিজেরা ওয়ার ক্রাইমস করছে। এই পুরা রেঞ্জে এমন কোন জায়গায় আছে যেখানে আপনি সাপোর্ট করবেন যে আচ্ছা আচ্ছা ও তো এই কামটা করছে, তাইলে পরে ওরা আপনার
ইয়ে করা যায়, দর্শন করা যায়, এরকম কোনো কাজ কি আছে তারা করতে পারে যেটা আপনি সাপোর্ট করবেন, যেটার জন্য রেপ করা সাপোর্ট করবেন? করবো না, না ভাই। না, কোনোটাই নাই, তাই না? এখন তাহলে বলেন। আমি এটা বলার পরে তার কোশ্চেনটা কি, আমি বললাম তাকে যদি আপনার মা বোনকে যদি ইন্ডিয়ান বাহিনী বা কোনো খ্রিস্টান বাহিনী বা কোনো ইহুদি বাহিনী এসে বন্দি করে নিয়ে যায়, তাদের সাথে যদি এই কাজগুলা করে, সেটা কি আপনি সাপোর্ট করবেন? আমি তো আপনার মায়ের সাথে এই ঘটনা ঘটলো, আমি সেটার বিরুদ্ধে দাঁড়াবো সবসময়। আমি প্রয়োজন হইলে আমার যদি সামর্থ্য থাকে আমি আন্তর্জাতিক কোর্টে গিয়ে এই অপরাধীদের বিরুদ্ধে মামলা করব, যেন আপনার মা বোনকে যেন কেউ এই কাজটা করতে না পারে, সেইটার জন্য যতটা সম্ভব আমার সামর্থ্যের ভিতরে ততটা আমি করব। আপনি কি করবেন? তার কোশ্চেনটা কি ছিল জানেন ইকবাল ভাই? কানিজরে যদি ধরে নেওয়া যায় তাহলে কি এটা নৈতিক হবে? এই ছিল আপনার পজিশনের সাথে আপনি জানাই দিলেন যে কানিজ মানে উনি শান্তর মার পর্যন্ত বেলায় আপনি বলতেছেন যে এটা আপনি সেটা গ্রহণ করবেন না, আপনি বলবেন যে সেখানে সেটা অনৈতিক হচ্ছে। এটা আবার কিসের প্রশ্ন করলো ছেলে? আমি তো বুঝলাম না এটা, এই কোশ্চেনের মানে ইয়াটা কি? আরে আমি এর মাপ পর্যন্ত আমি বলতেছি, যে চুনাহাগারে আমি হয়তো তার মুখে থুতো মারবো না কোনোদিন দেখা হইলে, এই চুনাহাগার মায়ের সাথেও যদি ঘটনা ঘটে তাইলেও আমি সেটার বিরুদ্ধে দাঁড়াবো। আর এ কি মনে করতেছে আমার স্ট্যান্ডটা কি হবে? আমার নিজের পরিবারের নারীদের সাথে এই ধরনের ঘটনা ঘটলে আমার স্ট্যান্ডটা কি হইতে পারে ইকবাল ভাই? মানে আমি কি বলবো বলেন, এই টাইপের চুনাহাগা মানে লো আইকিউ কি কোশ্চেন এটা, আমি কিছু বুঝলাম না। আপনারা তাহলে আপনাকে একটা প্রশ্ন করি তাহলে, ঠিক আছে? আপনি তো মনে করতেছেন ভাই, এই যে কেউ যদি কারো ধর্ষণ করে, হ্যাঁ, এটা এইখানে আপনার একটা সমস্যা আছে, হ্যাঁ? আপনি তো বলতেছেন এই যে দর্শন করাটা উচিত না, তাই না? তো তাহলে পরে আপনার সমাধানটা কি বলেন? দর্শন করবি না? আরে অদ্ভুত কথা ভাই। আপনি একটা বই লাগান তাহলে, আপনি একটা নিজের থেকে দেখেন যে আপনার সমাধান কি। তাহলে আপনি তো বলতেছেন এখান ঠিক আছে বাল্য বিবাহ মানে করতে বলছে, আপনার সেটা পছন্দ না, তাহলে আপনি বলেন আপনার আপনার সমাধান কি এখানে? আমি যে এটা সমালোচনা করতেছি এটাই তো। আপনি তখন বলতে পারেন আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তো চিন্তা করিনি কখনো আমি। তাই তো ভাই, আসলে তো কোনো উত্তর নাই এটা। আসলে তো কোনো উত্তর নেই। আর তো কোনো বই দেখছি না ভাই। ঠিকই তো বলেছেন ভাই, ইসলাম সত্য। হ্যাঁ, এটা শুধু বিরোধিতা করার জন্য বলছিলাম, কিন্তু আসলে এখানে যে ধর্ষণ, এখানে যে ঠিক করা উচিত এটা কি একটা অবস্থা ভাই। এরা মানে মানে তার তো বলা উচিত আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, আপনার সাথে আমার যতই দ্বিমত হোক না কেন, আপনার যে ইয়েটা, আপনার যে স্ট্যান্ডটা এখানে, এটার জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ তো এটাই বলতো, তাই না? হ্যাঁ তাই তো। যে আপনার সাথে আমার মানে আইডিওলজিক্যালি আপনার এত পার্থক্য, এবং মানে ব্যক্তিগত ভাবেও ভাই আপনাকে আমি খুব একটা বেশি আমাকে জবাই করতে, তাই না? এরা চায় আপনারা পাইলে আমি জবাই করে বলতাম, কিন্তু এরপরেও আপনি বলতেছেন যে যদি আমার মায়ের সাথে কথাটা এরকম ঘটনাটা ঘটে আপনি সেটার প্রতিবাদ করবেন এবং আপনার ক্ষমতার ভিতরে যেটা আছে সমস্ত কিছু আপনি করবেন যাতে করে ন্যায় বিচারটা পাওয়া সম্ভব হয়। এই জন্য ভাই আপনাকে সাধুবাদ জানাই। এগুলো করতে যে মানে কোত্থেকে যেগুলো উঠে আসছে ভাই, কোত্থেকে যেগুলো উঠে আসছে, কি বলবেন ভাই, কি করবেন ভাই? এমন একটা কাউন্টার কোশ্চেন আমারে করছে, আমি তো আসলেই ভাষা হারায় ফেলছি যে এটার উত্তর আমি কি দিব। আপনার তখন বলছেন ভাই এটা নিয়ে তো চিন্তা করিনি কখনো, এইটা নিয়ে তো চিন্তা করিনি কখনো। এটা যদি বলতাম তাহলে ইউটিউব সে কাট করতো, কাট করে সে তার ইউটিউবে দিত। এই যে দেখেন হেরে গেল না বলছি আপনার ওই যে আপনি তো বলছেন একদিন যে ভাই আপনার তো মেডেল দেওয়া উচিত, হ্যাঁ আপনি তো জিতে গেছেন। তো কানাডা প্রবাসী সত্যি সত্যি মনে করছে ভাই, গিয়ে মানুষ বলতেছে ভাই আসিফ মহিউদ্দিন তো আমার কাছে হার স্বীকার করেছে, আমাকে মেডেলও দিতে চাইছে। তো এগুলো নিয়ে যে আপনি যে সার্কাস্টিক ভাবে যে বইলা তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, এই স্কোপটাও নাই। মানে এগুলা মনে করবে যে আপনি সত্যি সত্যি সেটা বলতেছেন,
এবং বলে সে ভিডিও বানায় দেবে যে আসিম মহিউদ্দিন জানে না, হ্যাঁ, বা এরকম কিছু। হ্যাঁ, কি 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 বলবেন ভাই, কি বলবেন? কিন্তু আমার প্রশ্নটা কিন্তু আসিফ ভাই অন্য জায়গায় ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে ওই হাদিসের মধ্যে, এটা মুসলিম ভাই সবার কাছে আমার প্রশ্ন এটা, আপনার কাছে প্রশ্ন, কিন্তু আপনাকে তো ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না, হ্যাঁ, হাদিসের ব্যাপারে। তারপরে প্রশ্নটা করি, প্রশ্নটা হচ্ছে যে ওই যে ওখানে লেখা আছে ওদের বন্দি করে আনছিল, কিন্তু এই যে বন্দি করে যে আনছে এর মাধ্যমে আমি বুঝতে পারতেছি না ভাই, ওরা কি নিজের ইচ্ছা আসছে নাকি ভাই ওদের মানে ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসা হচ্ছে, এইটা আমি কিভাবে বের করবো? হ্যাঁ আসলেই তো, এটা তো ওদের লেখা বোঝা নেই তো। যাচ্ছে না। ওইখানে বন্দি করে লেখা আছে, কিন্তু ওরা নিজের ইচ্ছায় আসছে নাকি এটা বোঝাই তো যাচ্ছে না ভাই, এটা তো বোঝা সম্ভবই এখন না। কেউ যদি বলে যে ভাই না 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 বন্দি করে আনছে, তার মানে তো ওরা ওদের ইচ্ছা ছিল না, এটা কি তাহলে এটা একটা বাটপারি হবে না এটা? বাটপারি হবে, হ্যাঁ। অথবা ওরা নিজেরাও নিজেকে বন্দি করতে পারে, মানে ওরা কনসেন্ট দিয়ে আমাদেরকে কনসেন্ট দিয়েছে, সম্মতি দিয়েছে আমাদের এটা আমি বন্দি এখন করার। এই প্রশ্নটা আমি এটা আমি কেমনে বাইর করবো? আমি তো আগাইতে পারতেছি না এরপরে। আমার তো ওই আমার যে বুঝ যেটা আন্ডারস্ট্যান্ডিং ওই জায়গায় স্থগিত হয়ে আসে। এখন কোন মুসলিম ভাই কি আমাকে বলবেন, বা তারা কি আমার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন যে ভাই ওদেরকে কি ভাই নিজের ইচ্ছা আনা হয়েছিল নাকি তাদের ইচ্ছার বিরুদ্ধে, এবং এটার রেফারেন্সটা কি, এটা কোথায় লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, এইটা আমি তাদের কাছ থেকে চাচ্ছি আর কি, এই রেফারেন্সটা। তো বাটপারি না করে, হ্যাঁ, হাদিসের ভিতরে না ঢুকাই দিয়ে যদি কেউ আমাকে রেফারেন্স দিতে পারে ভাই, আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো। নিজের কথা বললে হবে না, ওই হাদিসে কি বুঝছে আপনি কি ওখানে এটা বললে হবে না ভাই, হাদিসের মধ্যে লেখা থাকতে হবে যে তাদের ইচ্ছার বিরুদ্ধে। তাহলে পরে ভাই এটা বাটপারি হবে না। আর কি যদি বুঝে লয় যদি বলে যে ভাই হ্যাঁ কিন্তু বন্দি তো আর মানে কি নিজের ইচ্ছায় তো আর বন্দি হয় না ভাই, তাহলে পরে এটা তো মানে এক্সট্রিম বাটপারি, রাইট আসিফ ভাই? কেউ যদি হাদিস বুঝা যদি কিছু বুঝে আর কি, হাদিস পড়ে যদি কিছু বুঝে, হ্যাঁ ওই হাদিস থেকেই আপনি যদি একটা কিছুকে পান, এটা তো ভাই হাদিসে নাই, সুতরাং অটোমেটিক্যালি এটা বাটপারি তাদের কাছে। অবশ্যই। তারা তো ভাই কোনোদিন হাদিসে হুবহু অক্ষর বাই অক্ষর যদি না থাকে, তারা তো কোনোদিন কিছু বলতে পারবে না ভাই, বাটপারি করা ছাড়া। তবে তো আমরা ইকবাল বুঝতে ভাই, পারবো না। এটা কিন্তু একটা উত্তর ওই ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড খিলাফতের যে গরিলাটা আছে মোহাম্মদ হিজাব, সে কিন্তু ওই গরিলাটা কিন্তু এটার উত্তর দিচ্ছে। তাকে কিন্তু সম্ভবত কোনো এথিস্ট বা খ্রিস্টান অ্যাপোলজেটিক্স কিন্তু তাকে জিজ্ঞেস করছিল যে একই প্রশ্নটা আর কি, মানে এই যে নারীদেরকে বন্দি করে আনা হয়েছে, হ্যাঁ, তারা তারা মানে এটাকে তুমি কিভাবে জাস্টিফাই করো, বা এটা তোমার পিছনে যুক্তিকতা কি? তখন সে বলছে যে ওই মুশরিক বা কাফের নারীরা যখন দেখলো যে তাদের পুরুষেরা মুসলমান পুরুষদের হাতে পরাজিত হচ্ছে এবং নিহত হচ্ছে, তখন নারীরা তো চাইবেই যে আলফা মেলের প্রতি তারা যৌন আকর্ষণ ফিল করবে। তারা তো চায় যে dominated। মানে আমি জানি যে এদের কাছ থেকে এই ধরনের মানে কি বলবো ভাই, মানে এটা তো আমি মানে কোনো ধরনের কোনো শব্দ দিয়ে তো বোঝাতে পারতেছি না যে এটা কতখানি মানে গ্রোস, কতখানি মানে 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 কি বলবো ওটারে ভাই, এটা হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলছে, আমি প্যারাফ্রেজিং করে বলতেছি, বাট সে মানে কথাই বলছে যে নারীরা তো না, চায় আপনি যে। তাও জাস্ট আপনি মানুষ আমি মানুষ, এই ভাবে এই কার্ডিসিটিটা আমাকে আপনার মানে করতেই হচ্ছে আর কি, যে জিজ্ঞেস করার মাধ্যমে যে এটা কি উনি সত্যি সত্যি বলেছেন, এটা মানে এটা যদি আমি গ্রহণ করে নেই, আপনি মুখে বলছেন আমি গ্রহণ করে নেই, তাহলে পরে ভাই মানুষ হিসেবে যে আমি যে আরেকটা মানুষের কথাটা বলতে পারে, এটা যে আমি কোনো প্রশ্ন ছাড়া মানে গ্রহণ করে নিচ্ছি, এটাতে আমার নিজের কাছে মানে নিজেকে খারাপ মনে হবে আর কি। এই জন্যই ওই কার্টিস হিসেবে শুধুমাত্র জিজ্ঞেস করতেছে। আমি জানি যে মুসলিমের কাছ থেকে এই ধরনের যুক্তি আসতে পারে যে সে কি মজা করে বলছে না সত্যি সত্যি এটা ভাই মিন করে বলছে, যে যে আমি মানে একটা মেয়ে দেখতেছে যে মানে বাইরের থেকে লোক এসে তার হাজবেন্ডকে মারতেছে, তার ছেলেকে হয়তো বা মারতেছে, তার বাপকে মারতেছে, এবং এই যে মারতেছে এইটা দেখে, এই সূর্য বীর্য দেখে সে তার প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করতেছে। মানে এইটা একটা মানুষের মগজ থেকে আসতে পারে, মানে জাস্ট মানে আমার নিজের স্যানিটি ধরে রাখার জন্য আমি এটাকে কোশ্চেন করতেছি যে এটা নিশ্চয়ই ভাই সে মজা করে বলছে, নিশ্চয়ই সে সার্কাস্টিক ভাবে বলছে।
নাকি ভাই? ভাই না ইকবাল ভাই, আমার মনে হয় না সে না, আমি গিভিং এ বেনিফিট অফ ডাউট, আপনি ওকেও বেনিফিট অফ ডাউট দিচ্ছেন, বাট এটা সার্কাস্টিক না, এটা তার না না না, ডিবেটে মানে সেটা। হাজার ভাই আমি যেটা বলতে আছি ভাই, এই ক্ষেত্রে আমি যদি বেনিফিট অফ ডাউট যদি না দেই বা না দেওয়ার চেষ্টা করি, বেনিফিট অফ ডাউট দেই না, বা যে একটা মানুষের মগজ থেকে এই ধরনের মানে মানে এই ধরনের ওই যে আপনার কি বলুম, এটার কি বলুম ভাই, মানে স্কাম, এই ধরনের কথাবার্তা আসতে পারে, এইটাকে যদি আমি ডাউট না করি, তাইলে ভাই আমি নিজেই নিজের কাছে সরে হয়ে যাব। আর তাহলে চিন্তা করে দেখেন যারা এই ধরনের কথা বলতে পারে সিনসিয়ারলি। না ধরেন ইকবাল ভাই, আপনি মোহাম্মদ হিজাবের সাথে ডিবেট করতেছেন, ঠিক আছে, স্টেজে, তখন আপনি তার এই প্রশ্নটা করলেন এবং সে আপনাকে ওই জবাবটা দিল, হ্যাঁ, এরপর তো আপনার ব্রেন মানে শাট ডাউন হয়ে গেছে, মানে এরপর তো ধরেন আপনি আমি বলতে ভাই আমি জানি না কি মানে করবো আসলে আপনি এই লোকের সাথে আপনি আর কি ডিবেট করবেন, মানে একটা ডিবেট করার জন্য আপনার তো একটা বেসিক সিভিক সেন্স বা হিউম্যান সেন্স থাকতে হবে, তাই না? আপনি তো আপনি তো ওই অ্যাসাম্পশন নিয়ে গেছেন যে আপনি ওখানে একটা কুত্তার নিয়ে আসেন না, তাই না? হ্যাঁ, তো আপনি ওখানে তো আমি এটা শোনার পর তো আমার এই ব্রেন শাট ডাউন ছিল 2-3 মিনিট, মানে আমি কি শুনলাম? এটাই তো ভাই, এই জন্য বলছি যে এটা তো আমরা জানি যে মুসলিমের মাথা থেকে এগুলি আসতে পারে, মুসলিমের মাথা থেকে এগুলি আসতে পারে, যে একটা, কারণ তাদের মাথার মধ্যে তো ভাই ওই যে একটা নারীর ওয়ার্থ যেটা, সেটা তো তার ওই ভ্যাজাইনা বা তার যৌনাঙ্গ, এইটাই তো ভাই, তাই না? সো তাদের যে ইমোশন থাকতে পারে, তাদের যে ফিলিংস থাকতে পারে, এবং এই গ্রোথেস্ক একটা কথা যে যে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে, শুধু তাদের ফ্যামিলি মেম্বার না, এরকম তারা ভাই তারা গোত্রের মধ্যে থাকে, মানে একজনের বাসা আরেকজনের বাসা 2 মাইল দূর, এরকম না, গোত্রের খুবই ক্লোজ, তাই না? একজন আরেকজনকে চিনে, হুম হুম ও মানে তাদের নিজের ফ্যামিলি মেম্বার তো অবশ্যই, ওই পাশের বাড়ির যে যে তার ফ্রেন্ড, তার স্বজন পাড়া এই প্রতিবেশী। সবাই ধরে মারতেছে ভাই, মানে গণহারে মারতেছে। আর সেখানে সে যদি কেউ বলে যে ভাই এই নারীগুলার এই মারামারি কাটাকাটি দেখে, যারা মারামারি কাটাকাটি করতেছে যে বর্বর এগুলা, এদের প্রতি তাদের আকর্ষণ জন্মাইতেছে, মানে আমি জানি না রে ভাই এটারে আমি কিভাবে হ্যান্ডেল করব, এটা যদি কেউ, আমি আসলে জানি না। হিজাব বলছে তাদের আকর্ষণ, মানে যৌন আকর্ষণ বাড়তেছে মুসলমান মুসলমানদের প্রতি। আর এই যে ওই চুনাহাগাদের ওখানে ইনসাইড জন্য যে ডিসকাস করে, হ্যাঁ তাদের একজন বলছে যে এই নারীগুলোরও তো যৌন চাহিদা আছে। হ্যাঁ, কি মানে বলুন আসিফ ভাই, মানে এই আপনি তো দুইটা আর্গুমেন্ট আমি আমি আই ক্যান নট বিলিভ, মানে এই দুইটা আর্গুমেন্ট কেউ দিতে পারে, কোনো মানুষ একটা মানুষের মানে একটা গণহত্যাকে জাস্টিফাই করার জন্য এবং গণধর্ষণকে জাস্টিফাই করার জন্য এই দুইটা আর্গুমেন্ট দিতে পারে। মানে আমি আসলে এই অ্যাক্টিভিজমে না আসলে আমি এগুলো জানতাম না যে এই আসলে ধরনের মানুষ। 100% আমি এগুলো হয়তো বা চিন্তাও করতাম না, এবং জীবনে কোনোদিন এটা ভাবতাম না যে একটা মানুষের পক্ষে এই ধরনের আসলে আহ কথা বলা সম্ভব। মানুষ বহু খারাপ কাজ করে ভাই, এই সিরিয়াল কিলার যেগুলো, মানে এত তাদের মানে মানসিক ভাবে এত অসুস্থ যে তারা মানে একটা ধরেন কাউকে তাদের ভিকটিম, তাদের বডি টডি মিউটিলেট করে মানে যা করে ভাই, মানে মানে এটা আপনার 3-4 দিনের জন্য মানে পাগল টাগল বানায় দিবে, এরকম একটা এরকম হইতে পারে। বাট এরপরেও মানে এই ধরনের জাস্টিফিকেশন দেওয়া, ঠিক আছে, এরপরেও ওই সিরিয়াল কিলার থেকে আপনি পাবেন না যে ভাই ওরা চাইতেছিল, ঠিক না? এরকম পাবেন না কিন্তু, যে ওরা অনেক সময় এটাও বলবে যে ভাই আমি জানি যে আমার একটা প্রবলেম আছে, আমি এইটা হ্যাঁ এটা নিজেকে কন্ট্রোল করতে পারি না, এই ধরনের কথাবার্তা বলবে। এমন এরা কিন্তু কোল্ড ব্লাডেড, মানে হ্যাঁ, একদম ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায়। ডিসকাস করে এবং এগুলা চিন্তা ভাবনা করে, বুঝছেন, একদম কোল্ড ব্লাডেড। এরা তো মানে গণহত্যাকারীর সমতুল্য আর কি। আপনি একটা গণহত্যাকে জাস্টিফাই করছেন মানেই তো আপনি ওই লেভেলে চলে গেছেন, তাই না? জাস্টিফাই মানে কি? এই ধরনের যুক্তি দিয়ে জাস্টিফাই করা, এই ধরনের আর্গুমেন্ট দিয়ে জাস্টিফাই করা, তাও কি প্রকাশ্যে মানুষের সামনে, মানে এদের। এবং এই একটা ট্রেন্ড দেখতেছি দেখেন হাজিম ভাই, এই ওদের একটা মানে তারা মনে করে একটা ভার্চু আর কি, এই যে তারা যে বলে যে আমরা মুসলিম এবং এই জন্য আমরা কখনোই মানে এটাকে আমরা মানে ইয়ে হিসেবে দেখবো না, মানে কোন লজ্জার কোনো বিষয় হিসেবে দেখবো না, আমাদের যে বিশ্বাস এটা আমরা ইয়ে ভরে মানে ইমান সহকারে প্রকাশ করব। এই যে এইটাকে তারা যে ভার্চু হিসেবে দেখতেছে, হ্যাঁ, যে ওরা যে সমাজের যে নৈতিক স্ট্যান্ডার্ড এটাকে লাথি দিয়ে ফালায় দিয়া বলতেছে যে তোরা আমাদেরকে যাই বলিস না কেন, আমাদেরকে যত খারাপই মনে করিস না কেন, ইসলামের ব্যাপারে আমরা গর্ব সহকারে বলবো এগুলা,
এই যে একটা, আমি জানি না যে আপনি দেখছেন কিনা এই ট্রেন্ডটা, এটা কিন্তু আপনার, আমি জানি, আমি এই জিনিসটা নিয়ে আসতে চাচ্ছি না, জাস্ট খালি মানে মেনশন করার জন্য যে কতখানি ঢুকে গেছে জিনিসটা। মামদানি ইলেক্টেড হওয়ার পরে কিন্তু সে বলছিল যে সে মুসলিম এবং এই জন্য সে অ্যাপোলোজাইজ করবে না, রাইট? মানে এখন মামদানি তো আসলে ওই ধরনের মুসলিম না, মানে কিন্তু এই যে সেন্টিমেন্টটা যেটা যে যে আমার বিশ্বাস যতই নোংরা হোক না কেন, যতই মানবতা বিরোধী হোক না কেন, যতই আপনার মানে ইয়ে হোক, কি বলো ওটাকে, আপনার পচে গলে যাওয়া হোক না কেন, গন্ধ বের হোক না কেন, যেহেতু এইটা আমার ইসলামী বিশ্বাস, আমি গর্ব করে এটা বলবো। এইটাকে একটা, তারা এটার বাংলা কি হইতে পারে, যে ভার্চু যেটা, এটার বাংলা কি হতে পারে, একটা এটাকে মানে মারাত্মক গুণ আর কি। হ্যাঁ, ওই যে ইমান যেরকম একটা গুণ, হ্যাঁ, এরকম তারা গুণ হিসেবে ধরতেছে এটা। ক্যান ইউ বিলিভ দিস? এবং আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখেন ইকবাল ভাই, এরা কিন্তু কেউই অ্যানোনিমাসলি অ্যাক্টিভিজম করে না, এরা কিন্তু সবাই তাদের পরিচয় মুখ দেখায়। আমি চিন্তা করি এরা মানে পরিবার পরিজনের কাছে মানে এই মুখ নিয়ে আবার যায় কিভাবে। কারণ আমি যদি একটা টুইট করি ধরেন আমার, এবং আমি তো আমার ফ্যামিলিকে আসলে মুখ দেখাতে পারবো না, আমাকে জুতা পিটা করা হবে ধরেন, বা আমার বন্ধু বান্ধব ফ্যামিলি সবার, তাদের ফ্যামিলি তো ওইরকমই। আপনি বা তখন তাদেরকে ইয়ে করবে মানে আপনি ধরেন যাদের কথা বলতেছেন তাদের কথা বাদ দেন। ইনফ্যাক্ট ইসলামের যে এই যে প্রবলেম, এটা তো মেয়েরা পর্যন্ত অ্যাকসেপ্ট করে নিছে না, ইসলামের স্বার্থে অ্যাকসেপ্ট করে নিছে যে যারা চার বিবি থাকা বা হচ্ছে যে নারীকে মারতে পারা বা হাজবেন্ড ওয়াইফকে বিট করতে পারবে, এটা তো নারীরা পর্যন্ত অ্যাকসেপ্ট করে নিছে, তাই না? তাহলে আইসা নিজেরাই বলবে যে হ্যাঁ ওরা তো কোন কাম করে না, তাই না? তারা ওরা নিজেরা, এটা ইসলামের রুল, তারা তো আসলে যুক্তি দিয়ে কখনোই চিন্তা করে না, তারা তো এটা মেনে নিছে, তাদের একটা ধর্মীয় পার্ট। না, আপনি ঠিকই বলছেন, কিন্তু তারপর আমি মনে করবো যে এই তারা যে অ্যাকসেপ্ট করছে এইখানে, যদি আপনি নারী পুরুষ ইয়ে করেন আর কি, বিবেচনা করেন মানে মুসলিমদের মধ্যে, আমি মনে করি যে হয়তো বা এটা নারীদের মধ্যে গ্রহণযোগ্যতার হয়তো বা একটু কম আছে। তারপরেও এটা না যে নারীরা একদমই গ্রহণ করে না। আমাদের এখানে আসছে বহুবার, এসে মানে এই ধরনের কথাবার্তা বলছে আর কি, যে যে এগুলো ঠিকই আছে, হ্যাঁ, কেন আপনার অর্ধেক সম্পত্তি পাবে, কেন এগুলো ঠিক আছে, এগুলো আমাদেরকে বলছে, এটা ঠিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যাদের কথা বলতেছেন এরা কেন ভাই তাদের পরিবারের মানে ইয়ে কেন নেবে ভাই, ওপিনিয়ন কেন নেবে, তাকে মানে কেয়ারই করে না, তাই না? একদমই কেয়ার করে না। তাদের ফ্যামিলি মেম্বার যদি ইয়ে থাকে, মেল থাকে, আমি শিওর এই দিনদাবা যেটা বললেন মোটামুটি 100% অ্যালাইন তাদের সাথে, ঠিক না? বেশিরভাগ ক্ষেত্রে তাই। আপনি যারা মহিলা মেম্বার আছে, যেমন ধরেন আপনার একটা বোন আছে, বা আপনার মা, বা আপনার ধরেন খালাতো বোন, চাচাতো বোন, মানে আছে তো আপনার, বা আপনার মেয়েও থাকতে পারে, কারণ এদের তো আসলে অনেকে, কিন্তু ইসলাম অনুযায়ী তো এদের তো ওপিনিয়নের কোনো মূল্য নাই, তো বলতেই পারবো না। ওভাবে নিহিলিস্টিক যে ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে দেখতে গেলে তো আপনার সাথে আমি এগ্রি করি, বাট আমি জাস্ট চিন্তা করি মানে এদের মাইন্ডসেট, কালেকটিভ মাইন্ডসেট। হাইজেনবার্গ ভাই, আপনি যদি আপনার ফ্যামিলি, যেমন ধরেন দিদা ভাই, আমি একটা এক্সাম্পল দিই, এই যে ইউকে তে প্রায় হাজার প্রায় 1 লাখের মতো মেয়েকে, বাচ্চা মেয়েকে যে ধর্ষণ করা হয়েছে, অনেক ক্ষেত্রে ভাই পরিবারের সদস্যরা জানতো, এবং বাবা, ছেলে, খালা, ইভেন কি ইউকের কথা বাদ দেন, এই যে বাংলাদেশ থেকে শ্রমিক গুলো যায়। আমরা একটু দর্শকদেরকে যুক্ত করি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা।